আমি এই বিষয়ে শামীম স্যারকে দিয়ে শুরু করব। শামীম আহমেদ আইনজীবী আমাদের সঙ্গে আজকের প্যানেলে রয়েছেন। আমরা আগামী বছর বিশ্বকাপ হবে, বিশ্বকাপ ফুটবল, আর এই ফুটবলের সঙ্গে ডজ কথাটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। ডজ দেওয়া, এখন দেখছি প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে ডজ করে যাওয়া, এই যে জায়গাটা এটা তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন তাকে বাইপাস করে যাওয়ার একটা প্রক্রিয়া চলছে বলে বারবার করে অভিযোগ। ৩-৪টি জায়গা আপনার থেকে জানবো। এক হচ্ছে, যেটা অভিযোগ আসছে যে ১৯৯৮ জন শিক্ষক ছিলেন, শিক্ষাকর্মী অর্থাৎ সিডি বাদ দিয়ে। এই ১৯৫৮ জনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে একজন দাগি শিক্ষক যদি এই প্যানেলে থাকেন প্যানেল বাতিল হতে পারে, সেখানে ১৫২ জন দাগি এখানে রয়েছেন বলে অভিযোগ। কারণ তাদের নাম সামনে আসেনি, তারা কারা বা কে বুঝতে পারা যাচ্ছে না। এক। দ্বিতীয়ত হচ্ছে, যেটা ফিরদৌস শামীম বলছেন, কলুষমুক্ত তালিকা করতে গেলে আগে কলুষিতদের নাম প্রকাশ করতে হতো, সেটা হলো না। পাশাপাশি ছবি আর সই নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইবো, এরপর কালকের পরীক্ষা এবং আগামী শিক্ষা ব্যবস্থার যারা সোপান হবেন তাদের নিয়োগ নিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারবো? দেখুন, দীর্ঘদিন ধরে বলছি যে নিশ্চিন্ত হওয়াটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট। কারণ আমরা এর আগেও আলোচনা করেছি যে যারা এই সিলেকশন প্রসেস কন্ডাক্ট করছেন তাদেরকে নিয়েই তো বিতর্ক। তারা যদি অপরাধ না করতেন তাহলে আগের তালিকাগুলো এইরকম ত্রুটিপূর্ণ হতো না। সে যার ইনফ্লুয়েন্সেই সেই কাজ করুক। এখন যাই হোক, এবছর আবার একটা সিলেকশন প্রসেস হচ্ছে এবং সেটা ডিনোভো সিলেকশন প্রসেস, কোর্টের ডিরেকশন মেনে হচ্ছে। এবং এই সিলেকশন প্রসেসের শুরু থেকেই যখন অ্যাডভার্টাইজমেন্ট দিল, নতুন রুলস নিয়ে এলো, তবে থেকেই আবার সমালোচনা শুরু হয়েছে এবং সঙ্গত কারণেই শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্ট ইন্টারভেনও করেছে। এখন তাতেই বোঝা যায় যে যে বিষয়গুলো নিয়ে এই প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন বেশ সঙ্গত।